তো দেখুন এইভাবে উগুল করে দিচ্ছি কিন্তু পড়ছে না, কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা দই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন এখন আমি কেটে দেখাবো দইটা যে কত সুন্দর জমেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে, আর একটু কিন্তু জল কেটে যাচ্ছে না। দেখেছেন তো কত দারুণ হয়েছে আজকের এই দইটা, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতে বানাবো টক দই। আর এখন তো গরম পড়ে গিয়েছে, আর গরমের সময় সবারই মন চায় একটু টক দই খেতে। আর টক দই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর বাড়িতে যদি আপনারা এইভাবে টক দইটা বানিয়ে নেন সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়, এমনকি খরচও কম পড়ে। তো দোকান থেকে না কিনে তো আমার মতো করে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে টক দইটা বানাবেন। আর আজকের আমি টক দইটা তো খুবই কম সময়ের মধ্যে বানাবো, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গেও থাকুন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি টক দই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। তো আজকের গরুর দুধ দিয়ে আমি টক দই বানাবো। তো আপনারা চাইলে প্যাকেটে যে লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেই দুধ দিয়ে আপনারা কিন্তু টক দইটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি উনুনটা জেলে দেবো। উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি কড়াতে একটু জল দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেব দুধ। তো দুধটা আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি দুধ দেবার আগে জল দিলাম কেন বলুন তো, এইভাবে জল দিলে তো দুধ দেওয়ার আগে দুধটা কিন্তু কড়ার তলাটা লেগে যাবে না। আর এখন আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। আর দেখুন এইভাবে জাল দিয়ে তো দুধটাকে ফুটিয়ে কিন্তু আমি ঘন করে নিয়েছি। তো মোটামুটি 1 কিলো দুধ ছিল, তো আমি এখানে 500 মতো দুধ করে নিয়েছি। আর এবার আমি এটা নামিয়ে নেব। এবারে আমি দুধটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তো আজকের আমি স্টিলের বাটিতে করে টক দইটা পাতবো। আর এখানে আমি নিয়েছি টক দই। তো এটা কিন্তু বাড়িতে পাতা ছিল, সেই টক দইটা আমি নিয়েছি। তো এখন আমি এর থেকে অল্প অল্প টক দই প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। আর আপনারা যদি দই বীজ হিসাবে প্যাকেট দই ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে টক দই থেকে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, তবেই কিন্তু দইটা ভালো হবে। আর এখন আমি হাত দিয়ে এই টক দইটা বাটিটার গায়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে টক দইটা লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বাটিতে আমি টক দই দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একদম ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। তো আপনারা একটা আঙুল ডুবিয়ে এইভাবে দেখে নিতে পারেন, যে আঙুল ডুবিয়ে দেখা যাচ্ছে সেইভাবে ঠান্ডা হবে, সেই রকম করে নেবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব টক দই। তো 2 চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা করে নিয়ে দেবেন। আর গরম দুধে যদি আপনারা টক দই দেন তো অনেক সময় কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর এখন আমি টক দইয়ের সাথে এই দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার আমি এই দুধটা এই প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তো এই 4টে বাটিতে আমি দুধগুলো ভরে দিয়েছি। আর এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপর আমি একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি স্ট্যান্ডের উপর একটা স্টিলের থালা নিয়ে বসিয়ে দিচ্ছি।
আর এখন আমি দুধের বাটিগুলো এই থালার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই দইটা হতে কিন্তু 10 মিনিট সময় লাগবে, আর আমি 10 মিনিট এইভাবে রান্না করে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট এইভাবে দই বানিয়ে নিতে পারে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো কেমন দই হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন, দইগুলো কিন্তু খুব ভালোভাবে একদম সেট হয়ে গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন। আর এখন আমি এই দইগুলোকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখবো। তো মোটামুটি 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। আর দই কিন্তু বন্ধুরা গরম গরম একদমই ভালো লাগে না। তো ফ্রিজ থেকে বার করার পরে তো আপনাদের দেখাবো কেমন দই হয়েছে। দইগুলো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর 1 ঘন্টা পরে বার করে নিয়ে চলে এসেছি। তো এখন আপনাদের দেখাবো আজকে এই দইটা কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা, দইগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো দেখুন, এইভাবে উগুল করে দিচ্ছি কিন্তু পড়ছে না। কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা দই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন, দারুণ কিন্তু হয়েছে আজকের দই। যেহেতু দইটা আজকে আমি ভাপিয়ে করেছি, তো সেই কারণে ফ্রিজে কিন্তু অবশ্যই রাখবেন। ফ্রিজে না রাখলে কিন্তু এতটা টাইট হবে না, তো হালকা কিন্তু নরম থাকবে। ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। আর এখন আমি দইটা আপনাদের দেখাবো একটুখানি কেটে যে কেমন হয়েছে। আর দেখুন, এখন আমি কেটে দেখাবো দইটা যে কত সুন্দর জমেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে জমে গেছে, আর একটুও কিন্তু জল কেটে যাচ্ছে না। দেখেছেন তো কত দারুণ হয়েছে আজকের এই দইটা, অসম্ভব সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা দই আর গরমের সময় তো কিন্তু কোনো কথাই নেই, একদম জমে যাবে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে খুবই ঝটপট কিন্তু দই বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।